বর্তমান দুবাইয়ের অবস্থান এখন নওগাঁতে। এতটাই গরমে কোনো কিছুই ভাল লাগছে না। শুক্রবারের একটা দিন কোথাও যে যাব গরমের ভয়ে সেটাও বের হতে পারছিলাম না। রাত 8:30টায় কি যে মনে হলো, ভাবলাম একটু শান্তাহার যাই, দস্তখানাতে একটু আইসক্রিম খাই। আইসক্রিম খেয়ে যদি একটা ঠান্ডার ভালো ফিল পাওয়া যায়। আর আজকের জ্যোৎস্নাটা এত সুন্দর ছিল, পুরাই ভরপুর। সেটাই দেখছিলাম। আমি আর রিতা চলে গেলাম শান্তাহার দস্তখানাতে, এবং যা খাই আমরা ওখানে গেলে আইসক্রিমটা খুবই পছন্দ করে খাই। আমার কাজ যেখানে যাই এন্টারটেন অ্যান্ড দুষ্টামো করা। সবসময় আমি এমনই দুষ্টামো করি, গায়ে কিন্তু জ্বর, গলা বসে গেছে, আর গলা বসে গেছে তারপরে আমি যে আইসক্রিম খাচ্ছি। মানে সব উল্টাপাল্টা নিয়ম আমার কাছে। আচ্ছা আপনারাই বলেন, অসুস্থ হলে কি অসুস্থ বিলাস করতে হবে? অসুস্থ আছে অসুস্থর মতো, আমি আছি আমার মতো। যদি নিজেকে ভালো রাখা যায় তাহলে অসুস্থরা তো ফিল করে লাভ। হ্যাঁ, শরীরটা খারাপ লাগে, গলাটা বসে গেছে, সবাই বলে এই তোমার গলা বসে গেছে, তোমার কি ঠান্ডা লাগছে? তখন আমি একটু আহ্লাদ করে বলি আমি অসুস্থ। আর এই কথা বললে সবার একটা এক্সট্রা কেয়ার পাওয়া যায়। আইসক্রিম খাইতে খাইতে 5টা অর্ডার করছিলাম। আমি আর রিতা দুজনে ছিলাম। প্রথমে 2টা অর্ডার করলাম, তারপরে আবার 2টা অর্ডার করলাম, তারপরে আবার একটা। আর 3টা আইসক্রিম আমি খাইছি, 2টা রিতা। তাও 2টার থেকেও আমি একটু বেশি ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। মানে আমি এতটা আইসক্রিম খাইছি, কিন্তু সে মুহূর্তে আমার সকালবেলা গায়ে জ্বর ছিল 103, 102। কিন্তু লাভ কি, আমার আইসক্রিম অনেক পছন্দ, তাই আইসক্রিম খাচ্ছিলাম আর বক বক করতেছিলাম। কার কার আমার মতো আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওগুলো করার সময় অনেক বেশি হাসাহাসি হয়েছে। তার কারণ হলো, রাতের বেলা ভিডিও করা মানে শিয়ালের মতো চোখ দুটো জল 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 করে। আপনারা শিয়াল চেনেন কিনা আমি জানি না, আমার তো গ্রামে বড় হওয়া। দেখতাম শীতের মধ্যে যখন শিয়ালগুলো আসতো আমাদের উঠানের মধ্যে, তো চোখগুলো লাইট জ্বলতো। আমি ভাবতাম যে এদের চোখের মধ্যে কি লাগানো আছে। বড় হয়ে এখন সেটা বুঝি। আর আমাদের রাতের অবস্থাটা ঠিক হয় তেমন। ম্যাক্সিমাম ভিডিওতে এরকম হয়, আমি আর রিতা তখন হেসে হেসে কুটি কুটি হয়ে যায়। এভাবে হাসি খুশি সুন্দর একটা দিন পার করলাম, সুন্দর একটা রাত পার করলাম। তারপর আমরা বাসায় চলে আসলাম, আর আমাদের শুক্রবার এইভাবেই শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।